তোমার কি সকাল সকাল স্কুল? সকালে স্কুল? হ্যাঁ। কটার সময়? 7টা ক্লাস হয়। 7টা? হ্যাঁ। কেন এত সকাল সকাল স্কুল? ওই যে ম্যামরা কিছু একটা কাজে যাবে। ও, আজকের দিনটা ছিল সকাল সকাল 14 আগস্টের দিন আর কি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি ও সুস্থ আছি। তো আজকে একটু রাস্তায় হাঁটতে আসলাম, কারণ সকাল সকাল আমি এখন উঠতেই পারি না, শরীরটা এতটা অলস আর দুর্বল হয়ে গেছে। তো তবু আজকে জোর করে একটু সকাল সকাল উঠে চলে আসলাম একটু রাস্তায়। আর সাথে তো পমির বাবা থাকবেই, মানে কি বলবো, ও সবসময় আমার অসুস্থতা হলে না কোথাও গেলে ও সবসময় পাশে পাশেই থাকে। কিন্তু সত্যি ভাগ্য করে এরকম আর কি হাজব্যান্ড পেয়েছি। তো যাই হোক, অনেক ভালো লাগে আর কি ওকে, এই যে ব্যাপারগুলো কেয়ার করে খুব, মানে কোনো কিছু হলে যত্নের কোনো ত্রুটি রাখে না। কিন্তু একটু অসুবিধার কারণে এখন ডাক্তার দেখাতে যেতে পারছি না। তো কালকে হয়তো যাওয়ার কথা, 15ই আগস্ট যেতে পারি কি না সেটাও একটা ব্যাপার, তাই না? তো চলো, এবার রাস্তা ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি গিয়ে চা করব আর বাচ্চাদেরও ডেকে দেব, আজকে পরীক্ষা আছে। তো পরীক্ষার জন্য আমি সেরকম এখন ভিডিও করাই হয় না এখন আর বেশি একটা, কারণ সময় পাইনি, বাচ্চাদের নিয়ে আর কি চলে যাই। আর সকালবেলা কাকগুলো এতটা পরিমাণে কান্না করছে, মানে খারাপ লাগছে আর কি। তো চলো গিয়ে চা করি। আর বমি বাবা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এসে হয়তো এখন আসছে আর কি। বাচ্চাদের ডাকলাম, চলো রাস্তায় একটু ঘুরে আসি, ওরা আসলো না আর কি। তো যাই হোক, এখন গিয়ে ডেকে দেবো, কারণ একটু সকাল সকাল বই নিয়ে বসলে একটু রিভাইজ করলে বেশ ভালো হয়, তাই না? একটু পড়তে হয়, সকাল সকাল উঠতেই চায় না, এমন একটা ব্যাপার। তো চলে আসলাম বাড়ি, বাকি কাজ করা শুরু করে দেবো। এখন তো আমরা সিদ্ধই খাচ্ছি, 5 দিন আর কি সিদ্ধই খাবো, কোনো সবজি করব না। বাচ্চারা কিন্তু একদমই খেতে চাচ্ছে না। কালকেও মুগ ডাল আর কি সিদ্ধ করে নিয়েছিলাম, আজকেও কিন্তু মুগ ডাল সিদ্ধ করে নিচ্ছি। আর বাচ্চারা কিন্তু খেতে বসেছে। আর এদিকে একটু আর কি নিয়ে গিয়ে দিয়ে আসলাম মুগ ডাল। আমাদের কিন্তু হলুদও খাওয়া যায় না, হলুদ ছাড়াই সবজি করতে হবে। আর মানে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি, শুকনো লঙ্কা দিয়ে সবজি করলে কিন্তু একটু লাল লাল হয়, দেখতে ভালো লাগে আর কি। মানে আর একদম সাদা সবজিগুলো গরম গরম খেতে যতটা ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। এখানে ডাল সিদ্ধ আর কি করলাম, চলো আলু সিদ্ধ আছে, ঢেঁড়স সিদ্ধ আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে মোর লঙ্কা কিন্তু আমরা সিদ্ধ দিয়েছি আর ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি, একটু ভাতটা পিছলে হবে, খেতে বেশ ভালো লাগবে। তো কিছু করার নেই বন্ধুরা, এগুলোই আর কি খেতে হবে। কালকে থেকে সবজি রান্না করব। আর এখানে আলু সিদ্ধ, তো এগুলোই আর কি সিদ্ধ করে নিয়েছি। আর ডালটা এখন তো সিদ্ধ ভাতটা মানে আলু মাখা আর এই যে ঢেঁড়স সিদ্ধ দিয়েই খাওয়া যায়। আর কি হয় বলো তো, দুপুরবেলা স্কুল থেকে আসার পরে এগুলো দিয়ে বাচ্চারা খেতেই চায় না, আর একটু ডালটা থাকলে পরে আর কি ভাতটা খাওয়া যায় কয়েক গাছ আর কি। আমার কিন্তু তেমন একটা খারাপ লাগছে না ভাতটা, কারণ বেশ ভালোই লাগছে। মানে কেউ আবার আছে মারা গেলে খাওয়া যায় না, একটা গন্ধ গন্ধ লাগে, তো এরকম কিন্তু আমাদের কিচ্ছুই হচ্ছে না আর কি। তো হয়েছিল একবার আর কি আমার ওরকম, খেতেই পারিনি, 13 দিনেই একদমই খেতে পারিনি, ভাত সিদ্ধ কিচ্ছু খেতে পারিনি। তো এবার আমার মানে তেমন একটা খারাপ লাগছে না, আমার বেশ ভাত তরকারিগুলো ভালোই লাগছে। কালকে থেকে সবজি রান্না চালু করব, মানে শুকনো লঙ্কা দিয়ে আর কি, একদম সাদা, হলুদ ছাড়া। একটু লঙ্কা বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, বেশ খেতে আর কি ভালো লাগবে ঝাল ঝাল হলে। আর হলুদ ছাড়া সবজি একটু ঝাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই না? তো এখনই আর কি ডালগুলো নামিয়ে নিয়ে চলে আসলাম। এদিকে দেখো, রাস্তার এদিকে কিছুদিন আগে আমরা মাছ ধরছিলাম আর কি। তো এখন কিন্তু আজকেও আর কি মানে ট্রাক্টর দিল ওখানে জমিগুলোতে, তো ট্রাক্টরটা চলে গেছে আর এখন সবাই মাছ ধরছে। তো দেখো আজকে প্রচুর পরিমাণে মানুষ, দেখাচ্ছি তোমাদের। এখন মানে চলেই গেছে বেশিরভাগ মানুষ, মানে ট্রাক্টরও চলে গেছে, প্রায় মানুষও চলে গেছে। আর আমরা তো অসুস্থ, মানে মাছ ধরা যাবে না। দেখো মানে বউগুলো এসেছে মাছ ধরতে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এই যে এগুলো জমিতে ট্রাক্টর আর কি হাল দিল, এদিকে বেশ ভালো লাগছে। আর ওই দিকে একটা মানুষ আর কি, এই যে দেখো,
এই যে এখানে মশারির জাল কিভাবে টাঙিয়েছে জানি না, এগুলো জাল আমার বাবার বাড়ির দিকে নেই যদিও, তাই আর কি অতটা বুঝি না এই জালগুলো দিয়ে কিভাবে মাছ ধরে আর কি। আর এখানে দেখো সবাই যে যে ঝুড়িগুলো হয় না, ঝুড়িগুলো দিয়ে মাছ ধরছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আমার এরকম মাছ ধরা দেখলে না আমারও ইচ্ছে হয় মাছ ধরি, কারণ গ্রামের মানুষরা কিন্তু এরকম করে মাছ ধরতে ভীষণই পছন্দ করে, আমারও ভালো লাগে। তো যাই হোক, আমাদের মাছ ধরা যায় না কারণ আমরা অসুস্থ। তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। স্কুল থেকে কিন্তু বাচ্চাদের আর কি নিয়ে আসলাম পরীক্ষা দিয়ে, তারপরে এদিকে দেখি প্রচুর সবাই মাছ ধরছে আর চলেও যাচ্ছে সবাই, তাই আর কি তোমাদের সঙ্গে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এটা কিন্তু ড্রেন আর কি, আর এখানে দেখো কতটা পরিমাণে মাছগুলো ভেসে বেড়াচ্ছে, এই যে ভেসে ভেসে বেড়াচ্ছে, কারণ রৌদ্র ছিল তো, রৌদ্রুতে আর কি মাছগুলো ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে একটা ব্যাঙ এসেছে, এই যে ব্যাঙটা, এই ব্যাঙটা আর কি মাছগুলোকে ধরছে, এই যে দেখো মাছগুলোকে ধরে ধরে খাচ্ছে, কারণ মাছগুলো ভেসে বেড়াচ্ছে। এই যে বেশ ভালো লাগে কিন্তু এরকম করে মাছগুলো ভুল করলে, এই যে দেখো মাছগুলো। এখানে আসলাম আর দেখো পেয়ারা গাছটাতে সেরকম পাতা নেই, কিন্তু পেয়ারা হয়েছে। এগুলো পেয়ারা একদম ছোট ছোট, নেওয়া যাবে না। ওইদিকে একটা দুটো আর কি, বেশি বড় হয় না কিন্তু এগুলো পেয়ারা। তো ওইদিকে আর কি কয়েকটা পেয়ারা আছে, দুই একটা মনে হয় বড় বড়, সেগুলো বাড়িয়ে নেবে। এখানে একটা লাঠিও পেলাম, হয়তো পেয়ারা পাড়ার জন্য কেউ রেখে দিই। এগুলো পেয়ারা আরো বড় হবে, এখনো বড় হয়নি। পেয়ারাগুলো বড় হয়েছে, সেগুলো হয়তো কেউ পাড়িয়ে নিয়ে চলে গেছে। উপরেই আছে একটা বড় পেয়ারা। এদিকে পেয়ারার গাছটার কথা একদমই মনে ছিল না, আর মাছ ধরা দেখতে এসে পেয়ারার গাছটা দেখলাম আর পেয়ারাও হয়েছে, নয়তো আর কি দেখতামই না। আর হয়তো পেয়ারা আগে বড় বড় হয়েছিল, কেউ হয়তো পাড়িয়ে নিয়ে গেছে। আর এখানে লাঠিটা একটা দড়ি লাগিয়ে রেখেছে যাতে পেয়ারা ধরে আর কি টান দিতে পারে, একটা সুতো আর কি মোটা করে লাগিয়ে দিয়েছে। কিন্তু বেশ ভালো হয়েছে এই লাঠিটা পেয়ে। কয়েকটা পেয়ারা পাড়িয়ে নেব, বেশি একটা নেব না, কারণ পেয়ারাগুলো মানে তেমন একটা বড় হয়নি আর কি, এমনিতে বড় হয়েছে কিন্তু এর থেকে আর বেশি বড়ও হবে না আর কি। আর এখানে পমির বাবা কয়েকটা পেয়ারা পাড়িয়ে দিচ্ছে, কারণ আমি পাচ্ছিলাম না তাই আর কি। তো আমরা চারজনে আর কি চারটা পেয়ারা পাড়াবো। আমরা যদি দুজনে দুইটা খাই তখন তো বাচ্চারা বাড়িতে এসে, তাই না, ওরা দেখে বলবে কোথায় পেলা, তখন আমাদেরকে তো আবারও আসতে হবে। চারজনের জন্য চারটা পেয়ারা পাড়িয়ে নিয়ে যাব, নয়তো দ্বিতীয়বার আবারও পেয়ারা পাড়াতে আসতে হবে বাচ্চাদের নিয়ে আর কি। এই যে দেখো চারটা পেয়ারা পাড়িয়ে নিলাম, তো চারজন চারটা খাবো আর কি। তো কি করব, আমরা যদি খাই তাহলে বাচ্চারা বাড়িতে এসে, মানে বাচ্চাদেরও কথা তো ভাবতে হয়, তাই না। তো বেশি বড় হয়নি পেয়ারালা বাড়তি হয়েছে, কিন্তু বেশি একটা বড় হয়নি, তার জন্যই আর কি চারটা পাড়িয়ে নিলাম। তো চলো, উপরে আছে কিন্তু উপরে মানে পাড়াতেই পাচ্ছি না, উপরে একটু বড় আর কি। তো এরকম সাইজের আর কি সব পেয়ারায়। তো চলো চারটা পেয়ারা খাই, চারজনে চারটা খাবো। শুভ বিকাল বন্ধুরা, আমি একটু চলে আসলাম পিছনের দিকে, সেই অনেক দিন থেকে আসা হচ্ছিল না। আর এর মধ্যেই তো আমার শরীর দিন দিন মানে বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো দেখি কালকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা, জানি না খোলা থাকবে কি বন্ধ থাকবে। তো ওইদিকে ওরা কি করছে, যেখানে কাকুকে আর কি রেখেছে, চলো তো একটু দেখে আসি। এই যে দেখো, যে জানি না পাপাই আর রাহুল না,
এই যে ওখানে কি করছে জানি না, হয়তো কাকুর চিতাতে হয়তো সন্ধ্যা প্রদীপ দিতে এসেছে, কারণ একটু পরেই সন্ধ্যা লাগবে, এখনও সন্ধ্যা লাগেনি যদিও। তো যাই হোক, আমি পিছনে আসলাম, এদিকে কী করছে একটু এমনিতেই দেখা করব। তো এই যে দেখো আমাদের ধানগুলো, আর এইটাই হলো পাপাইদের আর কি জমি, আর ঘাস হয়েছে প্রচুর পরিমাণ। পাপাই আর কি সন্ধ্যার প্রদীপ দিয়ে গেল, সন্ধ্যাবেলা একটা প্রদীপ দিতে হয়, তো দিয়ে গেল। আর কি বলো তো, মানে কেউ 5 দিন পর্যন্ত দেয়, কেউ আবার 10 দিন পর্যন্ত দিতেই থাকে, তো যার যেটা ইচ্ছে আর কি। কালকে আমাদের 5 দিন পূরণ হবে, আজকে 4 দিন হচ্ছে। এই যে ওই জায়গাটাতে কিন্তু রেখেছে, এখন এদিকে দেখা যাচ্ছে না, ওই দিক থেকে বেশ দেখা যায়। তো ওখানে যে রেখেছে ওখানে কিন্তু মানে গেলবারে মানে প্রিয় শ্বশুর, আমাদের কাকা শ্বশুর ওখানে রেখেছিল, ঠাকুমাকেও ওখানে রেখেছে, এই যে পাপাইয়ের বাবা কাকুকেও ওখানেই রাখলো আর কি। তো এক জায়গায় আর কি 3 জনেই আছে। আর আগেরগুলোকে কোথায় রেখেছে সেটা আমি জানি না ঠিক, কারণ তখন আর কি আমার জানাটা সম্ভব ছিল না। আমি আসার পর তেমন একজন আর কি মারা যায়নি, এক যেটা শ্বশুর মারা গিয়েছিল ওখানে কোচবিহারে মারা গিয়েছিল, কোচবিহারে কিন্তু মানে ওখানেই আর কি রেখেছিল, তো বাড়িতে নিয়ে আসেনি। তারপরে ওইদিকে ঠাকুমা শ্বশুরের মা মারা গেছিলো, সেটাও কিন্তু ওই দিকেই রেখেছিল, কারণ বাড়ি ওই দিকে, তাই ওই দিকেই রেখেছিল। ও ঠাকুমাকেও এদিকে এনেছিল, যে কোথায় রেখেছি মনে হয় ওই দিকে, কারণ অতটা আমার খেয়াল নেই, কারণ তখন আমি একদম নতুন ছিলাম, আর তার জন্য অতটা খেয়াল নেই। তো একটু চলে আসলাম পিছনের দিকে ধান ক্ষেতগুলো দেখতে, তো তেমন একটা আশা হয় না। আর একটা বিশেষ কথা বন্ধুরা, কেউ কিন্তু মারা গেলে অনেকটা ভয় পায়, বা মানে ভয় পায়, সন্ধ্যাবেলায় হাঁটতে বেরোতে পারে না, মানে একা একা বেরোতে পারে না। এই যে কাকু যে মারা গেল, আমার না মনের মধ্যে একদমই ভয় নেই যে কাকু মারা গেছে আমি বাইরে বেরোবো না, 12টা 1টা পর্যন্ত আমি বাইরে বেরোতে পারি, আমার এরকম একদমই ভয় লাগে না। আর বেশিরভাগ সময়ই আমি একা একা বের হই। আর কাকু মারা গেছে আমার মনে হচ্ছে না যে কাকু আর নেই, এরকম একটা মনে হয় আমার। পাপাইকে দেখলে মনে হয় যে কাকু নেই, চলে গেছে। আর এমনিতেই যদি থাকি আর ওদের বাড়ি গেলে মনে হয়, আর নর্মালভাবে আমার মনে হয় যে কাকু এখনও আছেন, আর মনে হচ্ছিল না যে কাকু নেই। এই যে এইদিকে যে এসেছি, তবু কেন জানি না ওখানে দেখার পরেও এরকমটা মনে হচ্ছে না যে পাপাইয়ের বাবাই নেই, কারণ ওদের বাড়ি আমাদের বাড়ি একসঙ্গে, তো মানে তেমন একটা মনে হয় না, সবসময় দেখলেও মনে হয় না যে কাকু আর নেই। তো যাই হোক, এইটা একটু দেখতে আসলাম। মাঝখানে মাঝখানে কেমন জানি ধানগুলো লাল হয়ে যাচ্ছে, এই যে ওইদিকেও আছে, দেখাচ্ছি। এই যে ধানগুলো কেন এরকম লাল হয়ে যাচ্ছে কে জানে, ভাজ হয়েছে না, এখন আর আশা হয় না তো তেমন একটা। এই যে ওখানেও লাল হয়ে গেছে, একটা অন্য ওষুধ দিতে লাগবে, যে মাজরা পোকাগুলো হয় না ওগুলোর। আগের বার তো ভিটামিনটা দেওয়া হয়নি। ওই ধান গাছটা তোলো তো, ওই ধান গাছটা তোলো, ওইটা বড় বড় দেখা যাচ্ছে না, এই যে ওইটা না, এই যে লম্বা সবার থেকে ধান খায়, হ্যাঁ এটা, হ্যাঁ ওটা কিন্তু ধান না, ওটা ঘাস হবে, খুব শক্ত না। হচ্ছে, চলো এখন আর কাদা হইতে লাগবে না। এই যে গ্রামের এই সবুজ প্রকৃতিটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে একদম। এইদিকে পুরো জায়গাটা দেখো একরকম দেখতে, সবাই ধান লাগিয়েছে একরকম হয়েছে, কিছুদিন পর যখন ধান বের হবে তখন সবার ধান বেরোবে একরকম, যখন ধান আবার পেকে যাবে তখন একদম জায়গাটা মানে পুরো মাঠটা সোনালি কালার হবে, দেখতে আবার অন্যরকম লাগবে, মানে সিজনে সিজনে পরিবর্তন হয়ে যায়, তাই না? তো চলো বেশি একটা দেরি করবো না, বাড়ি যাব। আর আমাকে না একদমই কেন দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না আর কি, চলো বাড়ি যাব। আমাদের ধানগুলো মনে হয় কি বলতো, মানে অনেক দিন হয়েছে লাগানো, আর ওদেরগুলো কেমন জানি হয়, মনে হয় সার দিছে আর কি এর মধ্যে। হ্যাঁ থোপাইছে ভালো ধানগুলো, আমাদেরগুলো অতটা থোপাই নাই কিন্তু। এই দেখো বন্ধুরা
কি পরিমাণে এই ধান ক্ষেতটাতে মাছ হয়েছে। হ্যাঁ ডাকিয়া মাছ না কি? দেখো কতটা পরিমাণে এই যে মাছগুলো, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখো, আজ ওগুলো মাছ তো ছোটো ছোটো। জল ছিল দেখি তো মাছগুলো আছে, দেখো কতটা। এই জায়গাটাতে কিছুদিন পরে মাছগুলো একখানি হবে, যখন জলটা যেদিকে কি নামবে না সেদিকেই হবে, তখন মাছগুলো কিন্তু ধরা যাবে। ভালো লাগে এই মাছগুলো দেখতে। দেখো দেখো মাছগুলো একদম কত সুন্দর হচ্ছে, আমার ভীষণই ভালো লাগছে দেখতে। আর যেখানে মাছ সেখানে তো ব্যাঙ থাকবেই। এই যে ওখানে একটা ব্যাঙ এসে আছে মাছগুলোকে ধরার জন্য। এই যে সব কিন্তু ডাটকা মাছ, ছোট ছোট। দেখো কতটা পরিমাণে হয়েছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটাকে আর বেশি বাড়াতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকের আবারও একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।